আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের গল্পটি ইতিহাসের একজন শক্তিশালী সম্রাট আর একজন সাধারণ অন্ধ লোকের। একজন ছিলেন শক্তিশালী রাজা, অন্যজন দুনিয়ার কিছুই দেখেননি, অথচ জিতেছিল সে যা অন্যজন পেতে পারেনি। একবার সম্রাট তৈমুরলং যুদ্ধ শেষে বিজয় উৎসব করছিলেন। তিনি ছিলেন একজন বিখ্যাত সাহসী যোদ্ধা ও সম্রাট, যিনি বহু রাজ্য বিজয় করেছিলেন। তখন তিনি শুনলেন শহরের এক প্রান্তে এক অন্ধ লোক তার বিরুদ্ধে কথা বলছে। তাকে নিয়ে হাসাহাসি করে বলছে, তৈমুর, যদি চোখ থাকতো তাহলে বুঝতে পারতে আসল শক্তি কী। তৈমুর অবাক হয়ে তাকে ডেকেছিলেন বটে। লোকটি এলো, ছোট্ট, দারিদ্র, চোখে আলো নেই। তৈমুর তাকে জিজ্ঞেস করলেন, তুমি আমার বিরুদ্ধে কথা বলছো, তুমি জানো আমি কে? আমি অর্ধেক দুনিয়া শাসন করি। লোকটি হেসে বলল, রাজা হোক বা ফকির, যে আল্লাহ তাআলাকে ভুলে যায় সে কিছুই নয়। আমার চোখ নেই, কিন্তু আমি এমন কিছুতে বিশ্বাস করি যা তোমার পুরো সৈন্যদলও করতে পারবে না। কিন্তু কি সেটা যে সম্রাট তৈমুর পুরো সৈন্যদলও করতে পারবে না? তাহলে আল্লাহ তাআলার রহমতে ভরসা। প্রিয় দর্শক, দুনিয়ার শক্তি, সাম্রাজ্য, সৈন্যবাহিনী সবই অস্থায়ী। আল্লাহর উপর ভরসা রেখে অহংকার ভেঙে নিজের জীবনকে আল্লাহর দয়া সমর্পণ করা, এটিই আসল বিজয়। প্রিয় দর্শক বন্ধুরা, কোরআনে কারিমের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যে আল্লাহ তাআলার উপর ভরসা করো, তাহলে তিনি তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবেন। পরিশেষে দর্শক একটাই বলতে চাই, বাহ্যিক বিজয় নয়, বরং অহংকার ভেঙে আল্লাহ তাআলার দয়ায় নিজেকে সমর্পণ করাই হলো আসল বিজয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।